আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর সর্বপ্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ। প্রথম কাজ। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন তিনি প্রবেশ করেছেন কোন এলাকা দিয়ে? কুবা এলাকা দিয়ে। মসজিদে কুবার কথা আমরা অনেকে জানি। এই মসজিদে কুবা, যেটি কুবা এলাকাতে অবস্থিত, মসজিদে নববীর খুব কাছাকাছি, এই মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাতে প্রবেশ করে এসে এই মসজিদটাকে প্রথম নির্মাণ করেছেন। তার হাতে নির্মিত প্রথম মসজিদ। এই জন্য এই মসজিদে কুবায় গিয়ে কোন নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উমরার সওয়াব দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে শনিবারে, মঙ্গলবারে, আরো বিভিন্ন দিনে, এই দিনগুলোর কথা স্পেসিফিকলি হাদিসে আছে, এর বাইরে আরো বিভিন্ন দিনে এসে এসে মসজিদে কুবাতে নামাজ পড়তেন। এই মসজিদে কুবার কথাই আল্লাহ বলেছেন যে এই মসজিদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৈরি করেছেন এটার ভিত্তি ছিল তাকওয়া, এবং তাকওয়ার ভিত্তিতে এটা তিনি তৈরি করেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আরেকটি মসজিদ মদিনায় নির্মাণ করা হয়েছে যেটা মুনাফিকরা করেছে, সেটার নাম ছিল মসজিদে দেরার। মসজিদে দেরার বা ক্ষতি সাধন করবার জন্য ষড়যন্ত্রের মসজিদ ছিল। সে মসজিদের উদ্দেশ্য ভালো ছিল না, তাকওয়ার উপরে ভিত্তি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে কম্পেয়ার করে দেখিয়েছেন যে মসজিদ হতে হলে এই কুবায় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তৈরি করেছেন সেটা হতে হবে দুনিয়ার সমস্ত মসজিদগুলোর মডেল, আদর্শ, এবং ওর ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে মসজিদ হতে হবে। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ সম্পর্কে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ সব এগুলো আল্লাহর। মসজিদ সব কার? আল্লাহ। অতএব সেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, কাউকে আহ্বান করা যাবে না, অর্থাৎ কারোর কাছে দোয়া করা যাবে না, কারোর কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না, কোনো শিরিক চলবে না। এখানে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থাপনা, গোটা পৃথিবীতে যত স্থাপনা আছে, যত নগর আছে, যত সভ্যতা আছে, যত সমাজ আছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় স্থাপনা হলো মসজিদগুলো। অতএব এই মসজিদের সাথে সংশ্লিষ্টতা, এই সংশ্লিষ্টতাও মানুষকে আখিরাতে ভিআইপির মর্যাদা এনে নিবে। আবার বিষ্ণু বললেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ, 201 গম্বুজ, সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে। নামাজ পড়তে মনে চায় ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে? You cannot say it any journey expecting special virtue except 3 mosques, the mosque of Haram, the mosque an-Nabawi, the Masjid al-Aqsa। ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব 3 গুণ হবে, এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে। আগে দেখে ফেলছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দিবে, এগুলো শেষে দিচ্ছি আমি। কষ্ট হইতেছে আপনাদের? জিমায় পড়তেছেন? আরো কয়েক মিনিট শুনবেন। 3টা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মক্কা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে, এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল।
মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন। মেরাজের আগের ধাপ নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেখে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওখানে যাও, হাইসুমা তুআল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি,